আজকে আমাদের যে দশম জাকসু সেই জাকসুর কার্যকরী পরিষদের প্রথম আসলে অফিসিয়ালি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এই মিটিংয়ে আসলে আমাদের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি। আমরা আসলে যারা নির্বাচিত হয়েছি সেখানে সবাই আসলে একটি কুশল বিনিময় করেছি এবং আমরা আগামীতে আবার কিভাবে এজেন্ডা ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই অধিকারগুলো আছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা আরেকটি মিটিং এর আয়োজন করবো এবং সেখানে বিভিন্ন সুনির্দিষ্ট যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডাগুলো ভিত্তিক আমরা আলোচনায় যাব। তবে আজকে কয়েকটি বিষয় আমরা আসলে গুরুত্ব আরোপ করেছি এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা সমাধানের চেষ্টা করছি। সেটা হলো বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে নবীনতম একটি ব্যাচ এসেছে এবং সেই ব্যাচের শিক্ষার্থীরা যাতে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে পারে তার জন্য আমরা বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে কাজ করেছি এবং কোনো শিক্ষার্থী যাতে কোনো র্যাগিং এর শিকার না হয় তার জন্য আমরা জাকসুর পক্ষ থেকে এন্টি র্যাগিং সেল একটা গঠন করেছি এবং আমরা গতকাল থেকে আমাদের যে এন্টি র্যাগিং সেলের যে সদস্যরা আছেন তারা তৎপর আছে এবং সেখানে গতকাল দেখেছি আমাদের নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ এসেছে এবং সেগুলো আমরা প্রক্রিয়াল টিমের সাথে সমন্বয় করে আমরা র্যাগিং এর সাথে যে বা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা বিধি আছে সেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। একই সাথে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে যে আমাদের অভ্যন্তরীণ পরিবহন সমস্যায় ভুগছেন, আমরা সেই পরিবহন সমস্যার সংকট নিরসনের জন্য আজকে আলোচনা করেছি এবং আমরা আশা করি আগামী পূজার পরে কি আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের চলাচলের জন্য যাতায়াতের জন্য যে পরিবহন সমস্যাটি সমাধান করতে পারবো। আরেকটি বিষয় হলো আমরা দেখেছি যে আমাদের যে আবাসিক হলগুলো আছে সেই হলের ডাইনিংয়ে আমাদের দেখেছি কোনো ভর্তুকি নেই, সেই ডাইনিংয়ের খাবারের মান খুবই নিম্নমানের এবং যেখানে ক্যান্টিন আছে সেখানে কিন্তু হাইজিন মেনটেন হয় না এবং ক্যান্টিনের খাবারের মানও কিন্তু কি খুবই দাম যে অনুযায়ী কি খাবারের মান খুবই কম। পাশাপাশি বটতলা সহ অন্যান্য জায়গায় যেখানে খাবারের দোকানগুলো আছে সেখানে আমরা খুব শীঘ্রই আমাদের কাজ শুরু করব এবং প্রতিটি শিক্ষার্থী যাতে সুষম খাদ্য পায় এবং খাবারের মান অনুযায়ী যাতে দাম ঠিক থাকে সেটি নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা আশা করি এই সকল সমস্যাগুলো আমরা খুব শীঘ্রই সমাধান করতে পারবো ইনশাল্লাহ।